নমস্কার, জ্যোতিষ শাস্ত্রী সে সনাতন বলছি। আজকে আপনার দেখাবো 7, 25, 16 তারিখে যাদের জন্ম তাদের প্রেম করে বিবাহ হবে না দেখাশোনা করে বিবাহ। 7, 25, 16 এদেরকে সিঙ্গেল ডিজিটে আনতে গেলে 7 তো সিঙ্গেলই আছে, 25 2 + 5 = 7, 16 1 + 6 = 7। তাহলে 7 সংখ্যার মালিক হচ্ছে কেতু। এই কেতু যদি সপ্তমে থাকে তাহলে কিন্তু আপনার বিবাহ প্রেম করে হবে না এবং বিবাহে নানা রকম গোলযোগ দেখা দেবে। কেতু হচ্ছে তোমার গুপ্ত কারক গ্রহ, মানে চুপচাপের কারক গ্রহ। এ কোনো প্রেম পছন্দ করে না, এ গুপ্তভাবে সব কিছু করতে চায়। প্রেম যদি কোনো সময় হয়েও যায় এইসব জাতক জাতিকাদের, তাহলে তারা চুপি চুপি প্রেম করে। এই প্রেম কেউ জানতে পারবে না। এর সঙ্গে যদি শুভ গ্রহ শুক্র যদি যুক্ত হয় তাহলে প্রেম করে বিবাহ হতে পারে, এবং বৃহস্পতি যুক্ত হলে প্রেমের বিবাহ হবে না, শনি যুক্ত হলেও প্রেমের বিবাহ হবে না। শুক্র যদি সপ্তমে থাকে তাহলে এদের কিন্তু রাহুর মতোই ফলদান করে থাকে। জাতিকার স্বামী বা স্ত্রীর শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না। এদের প্রকৃতির মধ্যে হিংসাভাব থাকবে। কেতু যদি পাপ গ্রহের দৃষ্টিতে থাকে, তখন কেতু তো নিজেই পাপ গ্রহ, এর উপর যদি আবার পাপ গ্রহের দৃষ্টি থাকে তাহলে এদের বিবাহিত জীবন কিন্তু ভালো হয় না এবং বিবাহিত জীবনে অশান্তি লেগেই থাকে। কেতু যদি সুউচ্চ হয়, কেতু যেখানে থাকবে সেই জায়গাটা যদি কেতু সুউচ্চ জায়গা হয় তবে এই সব জিনিসগুলো নাও ঘটতে পারে। কেতু যদি শুভ গ্রহ যুক্ত হয়, বৃহস্পতি যুক্ত হয়, শুক্র যুক্ত হয়, শুভ পূর্ণিমার চন্দ্র যুক্ত হয় বা শুভ বুধ যদি যুক্ত হয় তবে তাদের এই সব ঘটনা নাও ঘটতে পারে। এবং কেতু হচ্ছে তোমার চুপচাপের কারক গ্রহ, মানে চুপ থাকতে ভালোবাসে। এরা যে কোনো জিনিস জাহির করে না, যা করে চুপচাপ করে করে। এই জন্য এদের প্রেমও হয় চুপচাপ। যদি বিবাহ হয় তবেই এদেরকে সবাই জানতে পারে যে এরা বিবাহ প্রেম করে করছে। কারণ যখন এরা প্রেম করে এদের প্রেম করার মতিগতি কারো পক্ষে জানা সম্ভব না। তবে শুক্র যদি কেতুর সঙ্গে যুক্ত হয় তাহলেই প্রেম করে বিবাহ হবে। এবং কেতু যদি সপ্তম বা পঞ্চমপতির সঙ্গে কানেকশন করে তাহলে এদের প্রেম করে বিবাহ হবে, নচেত এদের প্রেম করে বিবাহ হবে না। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।